আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভোটের মাঠে ৫১টি দলের ২০৯০ জন আওয়ামী লীগ সহ ৮টি দল ভোটে নেই। ৪৭৮ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল। এদিকে বিএনপির গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমানকে সমবেদনা জানালেন জামায়াত আমির। জানাবো ভিপি সাদিক কায়েমকে যে পরামর্শ দিলেন তারেক রহমান। এবার এনসিপির মিডিয়া সেল প্রধানের পদত্যাগ। এবছর সারা দেশে ছাত্র জনতার সঙ্গে মিশতে চাই, ফেসবুক পোস্টে বলেছেন মাহফুজ আলম। সবশেষ জানাবো খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার শোক বার্তা, মহানুভবতা নাকি ভণ্ডামি, ডেভিড বার্গম্যানের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভোটের মাঠে ৫১টি দলের ২০৯০ জন, আওয়ামী লীগ সহ ৮টি দল ভোটে নেই। ৪৭৮ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে, যার সর্বোচ্চ বিএনপির ৩৩১ জন আর জামায়াতে ২৭৬ জনের মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী ৪৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি ও জামায়াতের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮, জাপা ২২৪, গণ অধিকার ১০৪ ও এনসিপির ৪৪ জন প্রার্থী রয়েছে। এদিকে সারা দেশে মনোনয়ন যাচাই বাছাইয়ে বেশ কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে। তবে কতজনের মনোনয়ন বাতিল হয়েছে তার সঠিক হিসাব এখনও দিতে পারেনি নির্বাচন কমিশন ইসির কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এনআইডি উইং মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানান, সংসদ নির্বাচনে ৫১টি দলের ২০৯০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, আর স্বতন্ত্র প্রার্থী হতে চান ৪৭৮ জন। সোমবার মনোনয়ন জমার শেষ সময় ছিল। ৩০০ আসনে ২৫০০-এর বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। এসব মনোনয়নপত্র বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হবে ২০ জানুয়ারি। পরদিন প্রতীক যারা পাবেন তারা থাকবেন ভোটের মাঠে। ইসির তথ্যমতে নির্বাচনে ৫১টি দল অংশ নিচ্ছে, যার মধ্যে সবচেয়ে বেশি ৩৩১ জন প্রার্থী বিএনপির। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৬ জন প্রার্থী দিয়েছে জামায়াত, আর তৃতীয় সর্বোচ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৬৮ জন। এনসিপি প্রার্থী দিয়েছে ৪৪ জন। জাতীয় পার্টির ২২৪ জন ও জাসদের ৭ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। বিএনপির গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমানকে সমবেদনা জানালেন জামায়াত আমির। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার বড় ছেলে তারেক রহমানকে সমবেদনা জানাতে তার রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। বৃহস্পতিবার ১ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমান ও বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি। পরে তিনি গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন। সাক্ষাতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ, জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসেন, সাইফুল আলম খান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বুধবার সংসদ ভবন এলাকায় তার ঐতিহাসিক জানাজা হয়। পরে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরে দাফন করা হয়। ভিপি সাদিক কায়েমকে যে পরামর্শ দিলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর প্রতিনিধিরা। বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের এবং দেশের ছাত্র সমাজের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার ১ জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকের শুরুতে প্রতিনিধি দলটি সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। বৈঠকে বিএনপি, জামায়াত সহ সব ফ্যাসিবাদ বিরোধী দল এবং ছাত্রদল ছাত্রশিবির সহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। এ সময় জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন
তারেক রহমান। সাদিক কায়েম বলেন, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য, কিন্তু বাংলাদেশ এবং জুলাই বিপ্লবের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে। তিনি বলেন, বিপ্লবের এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে আমাদের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে হবে। অথচ বিপ্লব পরবর্তী সময়ে আমাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, সেই সুযোগ নিয়ে দিল্লির তাবেদার ও পতিত ফ্যাসিস্টরা নতুন করে ষড়যন্ত্র করছে। ডাকসু ভিপি বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুযায়ী দেশের মাটি ও মানুষকে ভালোবেসে বাংলাদেশপন্থী রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখা হবে আগামীর মূল লক্ষ্য। বিগত ১৬ বছর তরুণ প্রজন্মের ভোট দিতে না পারার বিষয়টি উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। এবার এনসিপির মিডিয়া সেল প্রধানের পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস-সালেলিন দল থেকে পদত্যাগ করেছেন। তিনি দলটির মিডিয়া সেলের সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার ১ জানুয়ারি তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আর সবসময় দলের ঘোষিত লক্ষ্য, আদর্শ, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক নৈতিকতার প্রতি দায়বদ্ধ থেকে আমি সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। দলের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে নীতিগত দ্বিমত পোষণ করে তিনি লেখেন, সম্প্রতি আসন্ন জাতীয় নির্বাচনের সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে অন্তর্ভুক্ত হবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি নীতিগতভাবে একমত নই। মুশফিক উস-সালেহিন চিঠিতে আরও উল্লেখ করেন, আমার বিবেচনায় এনসিপির ওই জোটে যোগদান জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র নির্মাণের রাজনৈতিক লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দলের অভ্যন্তরীণ সাংগঠনিক পরিস্থিতি নিয়ে পদত্যাগপত্রে তিনি বলেন, দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অস্বচ্ছতা এবং নতুন জোটসঙ্গীদের রাজনৈতিক চরিত্র বিবেচনায় নিয়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। সাম্প্রতিক সময়ে এনসিপি থেকে অন্তত ১০ জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। এবছর সারা দেশে ছাত্র জনতার সঙ্গে মিশতে চাই। ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা লেখেন মাহফুজ আলম। সব ভুল তিক্ততা শুধরে এবছরে নতুন করে সম্পর্ক ও রাজনীতি গড়ে তোলার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্তে মনোনিবেশ করতে চান বলেও জানান দিয়েছেন। বুধবার ৩১ ডিসেম্বর রাত ১২টার পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা লেখেন। মাহফুজ লেখেন, সবাইকে নূতন বছরের শুভেচ্ছা। গত বছরের সব ভুল ও তিক্ততা শুধে এ বছরের নতুন করে সম্পর্ক এবং রাজনীতি গড়ে তোলার বছর। সরকারে থাকার কারণে জুলাইয়ের ছাত্র জনতার জন্য কিছু কাজ করা সত্ত্বেও জুলাইয়ের পর ছাত্র জনতার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হয়নি। তিনি বলেন, এবছর সারা বাংলাদেশে ছাত্র জনতার সঙ্গে মিশতে চাই। নূতন রাজনৈতিক বন্দোবস্ত ও দায়-দরদের সমাজ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চাই। আল্লাহ ভরসা। পোস্টের শেষে জাস্টিস ফর শহীদ ওসমান হাদি লিখে হ্যাশট্যাগ ব্যবহার করেন সাবেক এই উপদেষ্টা। খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার শোক বার্তা, মহানুভবতা নাকি ভণ্ডামি? ডেভিড বার্গম্যানের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দেওয়া শোক বার্তাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনার সূত্রপাত হয়েছে। এই শোক বার্তাকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান গভীর ভণ্ডামি নাকি মহানুভবতা, সেই প্রশ্ন তুলে একটি বিশ্লেষণধর্মী পোস্ট করেছেন। তার সেই পোস্ট রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। গণহত্যাকারী শেখ হাসিনা ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্ক সবসময় ছিল তীব্র সংঘাতপূর্ণ, যা আন্তর্জাতিক মহলে দ্য ব্যাটলিং বেগমস নামে পরিচিত। খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, বালুর ট্রাক দিয়ে বাসভবন অবরুদ্ধ করা এবং একের পর এক মামলার মাধ্যমে তাকে কারারুদ্ধ করার মতো ঘটনাগুলো এই বৈরিতার অংশ ছিল।
এছাড়াও বিভিন্ন সময় মরহুমা বেগম জিয়ার অসুস্থতা ও শারীরিক অবস্থা নিয়ে খুনি হাসিনা ও তার দলের পক্ষ থেকে বিতর্কিত ও উস্কানোমূলক মন্তব্য করা হয়েছে। বিশেষ করে 2023 সালের অক্টোবরে শেখ হাসিনা খালেদা জিয়ার বয়স ও স্বাস্থ্য নিয়ে এমন বক্তব্য দিয়েছিলেন যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে একটি পোস্টের মাধ্যমে রক্তপিপাসু ও প্রতিহিংসা পরায়ণ হাসিনার এই শোকবার্তার পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে বিগত বছরগুলোতে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা এবং বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করার পেছনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা ছিল অগ্রগণ্য। তার মতে আওয়ামী লীগ খালেদা জিয়াকে কারাবন্দী করতে পারলেও বিএনপিকে ভেঙে ফেলতে সফল হয়নি। ব্রিটিশ এই সাংবাদিক তার পোস্টে লিখেছেন, আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করতে সফল হয়েছিল এবং তার দল বিএনপিকে ভেঙে দেওয়ার প্রবল চেষ্টা চালিয়েছে। এই প্রেক্ষাপটে খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোক বার্তাকে সাধারণ মহানুভবতা হিসেবে দেখা হবে নাকি একে গভীর ও বিকৃত ভণ্ডামি হিসেবে বিবেচনা করা হবে তা নিয়ে তিনি জনমনে প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাঠানো এক শোক বার্তায় ভারত পলাতক হাসিনা একে অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেছেন। তিনি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন। বার্গম্যান তার পোস্টে শেখ হাসিনার এই শোক বার্তার লিঙ্ক শেয়ার করে বর্তমান ও অতীতের রাজনৈতিক বৈপরীত্যের দিকটি ফুটিয়ে তুলেছেন। তার এই পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।